আসসালামু আলাইকুম। এএন চ্যানেলের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি দেখাবো কিভাবে আমি বাসায় সেমাই রান্না করি, সেটাই আপনাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। সেমাইয়ের জন্য এখানে আমি সেমাই নিয়ে নিয়েছি। এখানে আমি একটা প্যাকেটের 3 ভাগের 1 ভাগ সেমাই নিয়েছি। আর সেই সঙ্গে লাগবে আমাদের ঘি। চেষ্টা করবেন ঘিটা নেওয়ার জন্য। আর তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি চিনি, আর সেই সাথে আমি নিয়ে নিয়েছি কিছু কিশমিশ। আমার এই ভিডিওটা দেখে বাসায় আপনারা একবার হলেও সেমাই রান্না করে দেখবেন। দেখবেন আপনাদের সেমাইটা একদম কত সুন্দর পারফেক্ট হবে এবং খুব মজাদার হবে, ট্রাস্ট মি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আমি। প্যানটা একটু গরম হলে এতে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। আমি এখানে 1 চামচ ঘি অ্যাড করে দিয়েছি। তারপর ঘিটা একটু গরম হতে দেব। ঘিটা একটু গরম হয়ে গেলে তারপর এখানে আমি সেমাইটাকে দিয়ে দেব। সেমাইটাকে দিয়ে ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটাকে একটু কমিয়ে দিবেন, তা না হলে নিচ থেকে সেমাইটা পোড়া লেগে যেতে পারে। তারপর একটা খুন্তির সাহায্যে এটাকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নেবেন। খুব বেশি লাল করতে যাবেন না, হালকা লালচে হয়ে আসলে এটাকে নামিয়ে এক সাইডে রেখে দেবেন। এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভাজা প্রায় হয়ে এসেছে। আর চেষ্টা করবেন অবশ্যই ঘিটাকে এখানে ব্যবহার করার জন্য। এই ঘিটাই কিন্তু আপনার সেমাইয়ের স্বাদটাকে অনেকাংশে বাড়িয়ে দেবে। কারণ ঘিয়ের সঙ্গে সেমাইটা ভাজার সময় যে সুন্দর একটা সুঘ্রাণ আসে, আসলে এটা অসম্ভব ভালো লাগে। এই পর্যায়ে আমার সেমাইটা কিন্তু ভাজা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। সেমাইটা অনেকটাই লালচে হয়ে এসেছে। এখন আমি চুলার গ্যাসটা অফ করে এটাকে এক সাইডে রেখে দুধটাকে একটু জাল করে নেব। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি কিছু সময় জাল করে রেখেছিলাম। এখন আমি এই দুধটাকে আরও কিছু সময় জাল করে আরেকটু ঘন করে নেব। এবার আমি এতে অ্যাড করে দেব 2-3 টুকরো দারুচিনি আর 2টো এলাচ। তারপর এটাকে আমি আবার একটু ভালোভাবে জাল করে নিব। এই পর্যায়ে আমি এতে দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা আসলে আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আপনাদের যেমন প্রয়োজন আপনারা ওরকম দিয়ে নিবেন। চিনিটা দেওয়া হয়ে গেলে এখানে আমি আরেকটু জাল করে নেব। আর এখন আমি এতে অ্যাড করে দেব গুঁড়া দুধ। এখানে আমি উঁচু করে 2 টেবিল স্পুন গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কেননা গুঁড়া দুধটা দিলে একটা ক্রিমি ভাব হবে আর সেমাইটা খেতে কিন্তু অসম্ভব মজার হবে। গুঁড়া দুধটা অ্যাড করার পরে এটাকে আমি আরও কয়েক মিনিট একটু ফুটিয়ে নেব। তারপর এতে আমি দিয়ে দেব ভেজে রাখা সেমাইটা। সেমাইটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে দিবেন, নাহলে কিন্তু দলা পেকে যেতে পারে। তারপর সেমাইটা ভালোভাবে নেড়েচেড়ে আমি এটাকে কয়েক মিনিট একটু ফুটিয়ে নেব। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস করতে ভুলবেন না। এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছু কিশমিশ। কিশমিশটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে কয়েক মিনিট একটু আবার ভালোভাবে ফুটিয়ে নেব। এই পর্যায়ে আমার সেমাইটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গেছে। এর থেকে ঘন আমি করব না, তাহলে সেমাইটা কিন্তু খেতে ভালো লাগবে না। নতুন যারা রাঁধুনি আছেন আশা করি তারা আমার ভিডিওটা দেখে অবশ্যই উপকৃত হবে। এই তো সেমাই এখন আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি উপর দিয়ে কিছু বাদাম কুচি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে দিয়ে দেবেন না, এটা অপশনাল, না দিলেও সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন সেমাইটা কতটা সুন্দর হয়েছে, কতটা ক্রিমি হয়েছে। কালারটা দেখে বুঝতে পারতেছেন যে সেমাইটা দেখে কতটা সুন্দর লাগতেছে। খেতেও আশা করি অসম্ভব মজার হবে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।